জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে বরুথিনী একাদশী, 10ই বৈশাখ 24শে এপ্রিল। বরুথিনী একাদশীর পারণের সময়টা আমি বলে দিচ্ছি। পারণের সময়টা হচ্ছে 11ই বৈশাখ সকাল 5টা 46 থেকে সকাল 10টা 8 মধ্যে পারণ করে নিতে হবে। এই একাদশী দিন আপনাদেরকে যে কাজগুলো করা যাবে না, বিশেষ করে মহিলাদের কথা আমি বলবো, সেগুলো বলে দেব। তার সঙ্গে বলবো এই দিন একটি ফুল ও একটি ফল দিয়ে ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু পুজো যদি করতে পারেন খুব শুভ, খুব ভালো ফল পাবেন। তার সঙ্গে বলবো একাদশী ব্রত যারা সম্পূর্ণ পালন করবেন তারা কিভাবে করবেন, একাদশী মন্ত্র বলে দেব, পারণ মন্ত্র বলে দেব। তার সঙ্গে বলবো যারা একাদশী ব্রত পালন করবেন না তারাও যে কাজগুলো করবেন সেই কাজগুলোর কথা। তাহলে সঙ্গে থাকুন। দেখুন, একাদশী ব্রত প্রথমেই যে কথাটা আমি বলবো, একাদশীর দিন অবশ্যই মহিলাদের, বিশেষ করে বাড়ির গৃহিণীদের, কেন জানেন আমি বলছি এই কথাটা, সংসার সুখের হয় রমণীর গুণে। আর এই একাদশীর দিন হচ্ছে সম্পূর্ণ ভগবান শ্রী বিষ্ণুর দিন। এই দিন মহিলাদের বিশেষ করে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হয়। তারপর এঁঠো কাঁটা বাসন কোসন, রাত্রিরের বাসন রাত্রিরেই মেজে রাখতে হয়, ভালো করে পরিষ্কার করে রাখতে হয় রান্নাঘর। রাত্রে খাওয়া দাওয়ার পর অবশ্যই এই কাজটা করা উচিত। বাসি বাসনপত্র ফেলে রাখা, এঁটো বাসনপত্র ফেলে রাখা মোটেই উচিত নয়, সংসারের মঙ্গলের জন্য, গৃহের মঙ্গলের জন্য। তারপর খুব সকাল সকাল ভোর ভোর ঘুম থেকে উঠে পড়তে হয়, সূর্য ওঠার আগে অবশ্যই। আর এই দিন অবশ্যই চিৎকার চেঁচামেচি করে কথা বলা উচিত নয়। আর ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর জপ তপ এই দিন করলে খুব ভালো, ভগবান শ্রীহরির পুজো অর্চনা করলেও খুব ভালো। তার সঙ্গে যদি গীতা পাঠ করতে পারেন তাহলেও খুব ভালো, খুব মঙ্গল, গৃহে খুব সুখ আসবে তাহলে। আর এরপর যেগুলো বলবো সেটা হচ্ছে একাদশী ব্রত যারা পালন করবেন তারা কিভাবে পালন করবেন। দেখুন, যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো যদি মেনে পালন করতে পারেন তাহলে একাদশী ব্রত পালন করলে সম্পূর্ণ ফলটা পাওয়া যাবে। আর যদি একাদশী ব্রত সেই নিয়মগুলো সম্পূর্ণ পালন না করতে পারেন তাহলে কিন্তু একাদশীর কোনো ফলই আপনারা পাবেন না, ব্রতের যে ফলটা মোটেই পাবেন না। তার থেকে যদি না করেন তাও ভালো। আর একাদশী ব্রত না করলেও ভগবান বিষ্ণুর জপ তপ করা, গীতা পাঠ করা অবশ্যই করা যায়, ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর পুজো অবশ্যই করা যায়। তবে যে মন্ত্রগুলো আছে সেই মন্ত্রগুলো পাঠ করা যাবে না। আর যারা একাদশী ব্রত পালন করবেন তাদের জন্য অবশ্যই কিন্তু এই মন্ত্র যে দুটো আমি বলবো, এই মন্ত্র দুটো অবশ্যই কিন্তু উচ্চারণ করতে হবে। আর যারা একাদশী ব্রত সম্পূর্ণভাবে পালন করবেন তারা কিভাবে করবেন, তারা অবশ্যই আগের দিন নিরামিষ আহার করবেন। আর যে জিনিসগুলো খাওয়া চলবে না, পঞ্চ রবি শস্য একেবারে ভুলেও খাওয়া চলবে না। আগের দিন রাত্রি 11টার মধ্যে খাওয়া দাওয়া সেরে নিতে হবে, খাওয়া দাওয়া সেরে দাঁত ব্রাশ করে নিতে হবে। পরের দিন হাত দিয়ে দাঁত মাজতে হবে। কেন জানেন, একাদশীর দিন রক্তক্ষরণ হওয়া খুবই অশুভ, খুবই অশুভ লক্ষণ। বটিতে যেন হাতও কেটে না যায় সবজি কাটতে গিয়ে, খেয়াল রাখতে হবে। হয়তো আপনি হয়তো একাদশী করবেন কিন্তু বাড়ির লোকজনদের জন্য তো রান্না বান্না করে দিতে হবে। আপনি হয়তো নির্জলা থাকলেন কিন্তু বাড়ির লোকেদের জন্য তো রান্না বান্না করে দিতে হবে। সেক্ষেত্রেও একটু লক্ষ্য রাখবেন যেন বটিতে বা ছুরিতে হাত না কেটে যায়, রক্তক্ষরণ যেন কোনো মতেই না হয়, এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। পঞ্চ রবি শস্য ভুলেও খাওয়া চলবে না। পঞ্চ রবি শস্য তো আপনারা নিশ্চয়ই জানেন, ভাত, ডাল, সর্ষে, গম, এই যে জিনিসগুলো এইগুলো খাওয়া চলবে না। তারপর আপনাদের যেটা বলবো মন্ত্রটা, মন্ত্র হচ্ছে একাদশী যে মন্ত্র, একাদশী যে পালন করবেন আপনারা, একাদশী পুজো করবেন ভগবান বিষ্ণু, তখন এই মন্ত্রটা অবশ্যই উচ্চারণ করবেন। একাদশং নিরাহার বোতে না নেন কেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এটা হচ্ছে একাদশী মন্ত্র। আর যারা নিরাহার, কথাটা উচ্চারণ করবেন না, যারা
নিরাহার, সম্পূর্ণ নির্জলা থাকতে পারবেন না তারা নিরাহার কথাটা উচ্চারণ করবেন না। এখানে আমি বলে দিই, যারা সম্পূর্ণ নির্জলা থাকতে পারবেন না তারা কি কি খেতে পারবেন। তারা সাবু খেতে পারবেন, একটা বড় করে সবজি তরকারি রান্না করে খেতে পারবেন। সবজিগুলোর মধ্যে হচ্ছে বাঁধাকপি, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এরকম ধরনের সবজিগুলো আপনারা খেতে পারবেন। আর সর্ষের তেল খাওয়া চলবে না। সর্ষের তেল, শুকনো লঙ্কা, এই জিনিসগুলো কিন্তু না খেলেই ভালো হয়। সর্ষের তেল তো ভুলেও খাবেন না। সাদা তেল, সূর্যমুখী তেল অথবা ঘিয়ে রান্না করবেন। সৈন্দক লবণ ব্যবহার করবেন। আর এই দিন আপনারা সাবু অবশ্যই খেতে পারেন। সাবু, কলা, ফল টল সমস্ত কিছু খেতে পারবেন, কোনো অসুবিধে নেই। কিন্তু যারা নির্জলা থাকবেন তারা নিরাহার কথাটা উচ্চারণ করবেন, আর যারা নির্জলা থাকবেন না তারা নিরাহার কথাটা উচ্চারণ করবেন না। এরপর আমি পারণ মন্ত্রটা বলে দিচ্ছি। অজ্ঞান তিমিরান্ধস্য বোতে না নেন কেশব প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। এটা হচ্ছে পারণ মন্ত্র। পারণ মন্ত্র কেন? পরের দিন যখন আপনারা ব্রত ভঙ্গ করবেন তখন অবশ্যই পারণ মন্ত্র উচ্চারণ করবেন। যদি সম্ভব হয় কোনো ব্রাহ্মণকে কিছু দান করতে পারেন বা অন্ন খাওয়াতে পারেন। নিজে এক মুঠো অন্ন খেয়ে ব্রত ভাঙবেন। পারণ মন্ত্র আগে উচ্চারণ করবেন, তারপর কিছু অন্ন মুখে দিয়ে ব্রত ভাঙবেন। এইভাবে আপনারা যদি একাদশী ব্রত পালন করতে পারেন তাহলে অবশ্যই করবেন। আর যদি একান্তই পালন করতে পারছেন না একাদশী ব্রত, তাহলে গীতা পাঠ, পুজো অর্চনা যে করবেন, আপনাদের প্রত্যেকের জন্য আমি বলে দিচ্ছি, যারা একাদশী ব্রত পালন করবেন তাদের জন্যও বলছি, যারা একাদশী ব্রত পালন করবেন না তাদের জন্যও বলছি, এই দিনকে ভুলেও চোঙা পোড়া জিনিস খাবেন না। আর এই দিন ভগবানকে একটা হলুদ রঙের ফল আর হলুদ রঙের ফুল দিয়ে পুজো করুন। ভগবান শ্রীহরি শ্রীবিষ্ণুর শ্রীচরণে তুলসী মঞ্জরি আগে তুলে রাখবেন। একাদশীর দিন তুলসী গাছ ছোবেন না, তুলসী গাছের পাতা মঞ্জরি কিচ্ছু তুলবেন না, আগে তুলে রাখবেন সেই মঞ্জরি সে ভগবান শ্রীহরি শ্রীবিষ্ণুর শ্রীচরণে এই বরুথিনী একাদশীর দিন আপনারা দিন। আর গীতা পাঠ করুন, ভগবান শ্রীবিষ্ণুর নাম জপ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো 108 বার জপ করুন। ভীষণ ভালো ফল পাবেন, ভীষণ ভালো ফল পাবেন। সাংসারিক দিক দিয়ে খুব উন্নতি হবে। সংসারে দেখবেন আয় উন্নতি বাড়ছে, স্বামীর রোজগার বাড়ছে। তারপর সংসারে শান্তি থাকবে, আপনারা সুখে শান্তিতে দিন কাটাতে পারবেন। তাহলে এই দিন যে সবজিগুলো, যারা একাদশী ব্রত পালন করছেন না তারাও যে সবজিগুলো খাবেন না, সেই সবজিগুলোর কথা আমি এই ক্ষেত্রে বলে দিচ্ছি। যদি পারেন তো অবশ্যই নিরামিষ আহার করবেন। আর আপনারা এই দিন বেগুন, মূলো, শিম এরকম ধরনের জিনিসগুলো খাবেন না। এরকম ধরনের জিনিসগুলো কিন্তু ভুলেও খাবেন না, যারা একাদশী করেন না তারাও খাবেন না। এভাবে আপনারা তাহলে পালন করুন। এই একাদশীর দিনটা অবশ্যই আপনারা, এই বরুথিনী একাদশী অবশ্যই আপনারা পালন করুন। এটা বৈশাখ মাস শ্রেষ্ঠ মাস। এই শ্রেষ্ঠ মাসের যে একাদশী, প্রথম একাদশী এটা, এই প্রথম একাদশীটা যদি আপনারা নিষ্ঠার সঙ্গে পালন করতে পারেন তাহলে কিন্তু সংসারে গৃহে খুবই মঙ্গল হবে। আজ তাহলে আসছি। সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।